আসসালামু আলাইকুম দর্শক, মাইচু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, প্রতিদিনের ভিডিও তৈরি করতে হয় দর্শকদের উদ্দেশ্যে। আজকাল কবুতরগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কবুতরগুলা প্রায় ওই যে দেখেন, কবুতর জোড়া কিন্তু বাচ্ছে। ওই যে ওই টিনের ঘরে কবুতর কিন্তু জোড়া বাচ্ছে, কবুতর জোড়া বাচ্ছে। এবং এখানে এই খোপে জোড়া দেওয়ার পালা, খোপে জোড়া দেওয়ার পালা। এটা খোপে গতকাল রাত্রে ছিল 13 জোড়া, 13 জোড়া খোপে। 1 2 3 4 5, 5 জোড়া, 6 7 8 9 10 11, 11 জোড়া। দর্শক, 11 জোড়া এই কবুতর ছিল এখানে। 11 জোড়া কবুতর রাত্রে রাখা হয়েছে, সকালবেলা ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিও করে দেখাইতে পারি নাই। ইনশাআল্লাহ আগামীকাল চেষ্টা করব দেখার জন্য। রাত্রে করে জোড়াগুলো পেয়ার মিলে আবার ভিতরে ঢুকাই দেয়, আবার সকালবেলা তাদের নিজ ইচ্ছে চলে আসে, বেড়ে চলে আসে। হয়তোবা কোনো 5 থেকে 7 দিনের মধ্যে অথবা জোড়া বাঁধবে, এখানে বসবে। আপাতত ঢুকা দিতে হবে, বাইর করতে হবে। দর্শক, আপনাদের কোনো পদ্ধতি থাকলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন যে কবুতর এই খোপে জোড়া কিভাবে নেয় বা কিভাবে দেওয়া যায়, বা তারা নিজেরাই নেবে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বরাবর মতো খাবার দিচ্ছি আজকেও ভুট্টা। ভুট্টা অনেক বড় বড় দানা। এই ভুট্টাগুলা কয়েকটা খেলেই পেট ভরে যাবে। কবুতরগুলা পেট ভরলে অবশ্য একটু রিল্যাক্সে ঘোরাঘুরি করার চেষ্টা করে। এখনো দেখেন ওই যে টিনের উপরে কবুতরগুলো রয়েছে, ওই যে টিনের উপরে সে রোদের তাপ নিচ্ছে। ওই টিনের উপরে এখনো কবুতর আছে। কবুতরের খাওয়ার অবশিষ্ট মানে এখন এই যে চলে গেছে, দেখেন দর্শক, সব চলে গেছে। তার কারণ পেটে খাবার আছে। পেটে যদি খাবার না থাকতো অবশ্যই এখানে খাওয়ার জন্য চলে আসতো। এর আগে পূর্বের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে কবুতরের খাওয়ার জন্য কি অতিষ্ঠ হয়ে গেছে। কবুতরগুলো খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে, বা যেটাই মনে করেন। এখন কিন্তু কবুতরের খাবার খাবার কিন্তু পেটে আছে। তিনটা খাইছে, একবার ঠক দিছে, একবারে শেষ এই মুরগিটা। দেখতে পাচ্ছেন যাদের খিদা তারাই চলে আসছে, যাদের খিদা নাই তারা উপরে উঠে চলে গেছে। কিভাবে ই করবো এটা, কিভাবে করবো? ভুট্টা অনেক মজা রে। এখনো টিনের উপরে ছাদে কবুতর গুলো রয়েছে, দেখেন সারিবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে রয়েছে। আর এই জায়গায় নিচে কিছু আছে, তাদের ক্ষুধা, তারা চলে আসছে। আর 11 পেয়ার কবুতর গতকাল রাখা হয়েছে এই খোপের মধ্যে। 11 পেয়ার কবুতর রাখা হয়েছে। এটা রাত্রে থাকে, দিনের মধ্যে ছেড়ে দেই। কবুতর এখানে বসতে পারবে, ভিতরে ঢুকতে পারবে। দর্শক, এই যে টিনের উপরেও কবুতর রয়েছে। হয়তোবা তাদের খাবারের রুচিটা কমে গেছে। এই ভুট্টার গাছগুলো এই দেন নাকি ছাগল? ভুট্টার গাছ কবুতর খায় না অবশ্য, ভুট্টা খায়। এই যে বালি হাঁস, চীনা হাঁস, সরি দর্শক, চীনা হাঁস। চীনা হাঁসগুলো কবুতরের যে খাবারগুলো দেয় সেই খাবারগুলো খেয়ে ফেলে। এবং সাইজে বড়, সাইজে বড়, মাশাআল্লাহ
দেখতে খুব সুন্দর লাগে এবং কোথাও ঘোরাঘুরি করে না, এই বাড়ির মধ্যে থাকে আর বেশিরভাগই নোংরা করে। আর এই কবুতরগুলা এই খাবার দিছি, দেখেন এখন খাবার তাদের বেশি হয়ে গেছে। চীনা হাঁসগুলা এর আগে কবুতর ধাওয়া করছে, ধাওয়া করার পরে কবুতরগুলা যার যার মতো উড়ে গেছে। এখন আবার এই খাবার রয়েছে, খাবার তারা এখন খাইতে পারতেছে না, খাবার পেটে আছে এখন। দেখি পানি, এই সকালে দিয়ে এসো তো, দেখি পানি দেই, পানি খাওয়ার জন্য দেখি চলে আসে কিনা। এটা হচ্ছে পানির পট, এই পানির পটটা লিক হয়েছিল, পরে আমি এটা লিকটা সারছি পুরাটা। একটু পানি নিস। কবুতরগুলি এখনো টিনের ছাদে রয়েছে, তারা অবশ্যই জোড়া পাচ্ছে। জোড়া দিয়ে দিছি গতকাল, আজকেও দিয়ে দিব। তারা নিজেরাই খোপের মধ্যে ঢুকলে সবচেয়ে ভালো হয়। এখন যতদিন হচ্ছে পরিচিত হচ্ছে, এলাকা চিনতে আছে, এখন দূরে যাওয়ার কোনো মানে সম্ভাবনা নাই। আশেপাশে থাকে কিন্তু বেশিরভাগে উপরে উঠার চেষ্টা করে, উপরে উঠার চেষ্টা করে। দেখেন দর্শক, তারটার মধ্যে কতগুলো কবুতর একবারে সারিবদ্ধ ভাবে রয়েছে। হ্যাঁ, অন্ধকার, ওই দিকটা দেখো, এই দিকটা দেখা, দর্শকের দেখার উদ্দেশ্য হচ্ছে এদিক। হ্যাঁ, এদিকে আসো। এই দর্শক দেখেন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারের মধ্যে উঠছে। এটা অবশ্য কারেন্টের তার, কারেন্টের তার সারিবদ্ধভাবে রয়েছে। মোটামুটি মোটামুটি দর্শক, কবুতরগুলা ঘুরে ফিরেই এই বাড়ির মধ্যেই আশেপাশে থাকে। আর বাইরে ভুট্টা ক্ষেত, আবার এখন ধানের সিজন, মানুষ ধান লাগা শুরু করছে, বা গ্রামে অঞ্চলে ধান কাটা শুরু করছে। আমিও আজকে ভুট্টা খেতে পানি দিছি, মরিচ খেতে পানি দিছি। এখন কারেন্টও তেমনটা থাকে না এলাকায়। এই যে কবুতর পানি খাওয়ার জন্য চলে আসছে, দেখতে পাচ্ছেন। খাক খাক, পানি খাক, পানি খাক। এখন কবুতরগুলো একটু ভয় ভীতি পায়, আগে কবুতরগুলো ক্ষুধার কারণে এত চালাক চতুর হয়নি। এখন আস্তে আস্তে একটু কবুতরগুলোর মানে বোঝা যাচ্ছে চালাক, পরিবর্তন হওয়ার একটা দৃশ্য চোখে পড়তেছে। এখন কবুতরের ধরলে আর ধরার মতো সুযোগ থাকে না। এই দেখতে পাচ্ছেন, এই খোপের মধ্যে কিন্তু জোড়া শীঘ্রই বেঁধে নিবে, যেহেতু খোপের মধ্যে ঢুকে গেছে। এইভাবে কবুতর কিন্তু আস্তে আস্তে কিন্তু খোপের মধ্যে জোড়া তারা নিয়ে নিবে। একদিন রাত্রে ছিল, আবার সে ঢুকছে ভিতরে। এইভাবে কিন্তু জোড়া তারা নিজেরাই নিয়ে নিবে। তো দর্শক, জোড়া নিলে অবশ্যই আপনাদের ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।